আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি হচ্ছে করলা ভাজি আর আলু দিয়ে করলা ভাজি করব। এরকম করে স্লাইস করে আলুগুলো কেটে নিয়েছি আর এখানে করলা নিয়ে নিয়েছি দেখেন। আর ভাজি করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, এরকম সাইজের চিংড়ি নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি, এখানে কিছু রসুন আর কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। আদা চামচ হলুদ গুঁড়ো, আদা চামচ মরিচের গুঁড়া, আদা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা চামচ জিরার গুঁড়া, আদা চামচ আদা বাটা রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে নেড়েচেড়ে নিতে হবে। তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কিছু চিংড়ি অ্যাড করে দেব। দেখেন চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। দুই থেকে 3 মিনিট চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব। চিংড়ি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। পরে আমি করলাগুলো দিয়ে দিব একসাথে। এইভাবে রান্না করলে আপনারা প্রশংসায় খুব হয়ে যাবেন। অনেক স্বাদ করলা ভাজি, করলাটা তেলটাও কম হয়। আর আমি এখানে করলার মধ্যে সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তাহলে লবণটা অনেকটা তিতাটা কমিয়ে দেয় লবণটা আগে থেকে মাখিয়ে রাখলে। আর আমি এখন দিয়ে দিব, আলু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি করলাটাগুলো দিয়ে দিব। সবুজ থাকা জন্য করলাটা পরে দিতে হবে। আজকের রেসিপিটা হচ্ছে করলা চিংড়ি। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেন এখন আমি আর 2-3 মিনিটের মতো নেড়ে ছেড়ে দিব, তারপরে নামিয়ে নেব। আমি এখন কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব, এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখেন হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব। এখন আমি দেখেন কি সুন্দর হয়েছে, একদম জুচি জুচি নরম। দেখেন মাশাআল্লাহ, একটুকু পড়ে নাই। সো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আল্লাহ।